আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফেস কুকিং। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। আর এই হাঁসের মাংস রান্না নিয়ে কম বেশি সবারই অভিযোগ থাকে। যাদের হাঁসের মাংস মজা হয় না বা রান্না করার পরে গন্ধ থেকে যায়, খেতে পারেন না, তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি সবাই খেয়ে খুব প্রশংসা করবে যদি আপনারা আমার এই রেসিপিটি সেম টু সেম ফলো করতে পারেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। একদম হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাংসের পিসগুলোকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। আপনারা আরও বড় বা ছোটো করে কাটতে পারেন, সমস্যা নেই। হাঁসটা আমি স্কিন সহ পিস করে নিয়েছি, কারণ আমার মনে হয় এতে রান্নার স্বাদটা আরও বেশি ভালো আসে। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে 5-6টি তেজপাতা দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর 2 কাপ পরিমাণ একটু মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা বাদামি রং করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে 4 টুকরো দারুচিনি, 10-12টি এলাচ, 4টি লবঙ্গ এবং 1 চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিতে হবে। দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন না, কারণ এখানে অনেক সিক্রেট টিপস দেওয়া আছে। 1/2 কাপ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে একদম মিহি করা যাবে না, আমি রসুনগুলোকে আধা ভাঙা করে নিয়েছি। এবার রসুনগুলোকে পেঁয়াজের সাথে হালকা একটু ফ্রাই করে নিতে হবে, যাতে রসুনের কাঁচা স্মেলটা না আসে। পেঁয়াজ আর রসুন হালকা বাদামি কালার হয়ে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। এগুলোকে আবার কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা বাটা পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ পানিও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ পরিমাণ জিরা বাটা, এখানে কিন্তু আমি কাঁচা জিরা বেটে নিয়েছি, কারণ আমার মনে হয় মাংসে কাঁচা জিরা ব্যবহার করলে মাংসের টেস্ট অনেক বেশি ভালো আসে। 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী মরিচ ব্যবহার করতে পারেন। যেহেতু হাঁসের মাংসে আমি একটু ঝাল পছন্দ করি, তাই আমি মরিচটা একটু বেশি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরার গুঁড়া। এবার আমি সবগুলো মশলাকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে পর্যন্ত মশলা থেকে একদম তেল বের না হয় ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ফলো এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। মশলা কষানো হয়ে এলে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে এলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু সময় নিয়ে আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আবারও বলছি, মশলার সাথে মাংসটা কিন্তু আপনারা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, আর এই কাজটা অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে। মাংসগুলো কষানো হতে হতে আমি 4-5টি মাঝারি সাইজের আলু 4 টুকরো করে কেটে নেব। আলুগুলো কেটে নেওয়া হলে হালকা একটু লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে মিশিয়ে অল্প তেলে মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে। এতে কিন্তু আলুর কালার অনেক বেশি সুন্দর আসে এবং দেখতে অনেক লোভনীয় হয়। দেখতে পাচ্ছেন আলুগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে তুলে নেব। এদিকে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাংসের উপরে কি পরিমাণ তেল ভেসে উঠেছে। মাংস দিয়ে দিতে হবে। আলুগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে আসলে এখানে আমি প্রায় আধা কেজির মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যে অনুযায়ী ঝোল রাখবেন ওই পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন। যেহেতু হাঁসের মাংসের ঝোল রাখলে ভালো লাগে না, এই কারণে আমি এত বেশি ঝোল রাখবো না, আমি মাংসগুলোকে রসা রসা করব। ঝোল দেওয়া হয়ে গেলে মাংসগুলোকে প্রায় 40 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নিতে হবে। আর এই 40 মিনিটের ভিতর ঢাকনা কিন্তু খোলা যাবে না। 40 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি দেখব মাংসের কি অবস্থা। দেখতে পাচ্ছেন মাংসের ঝোল কিন্তু ঘন হয়ে এসেছে। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের কত সুন্দর কালার হয়েছে এবং দেখতে অনেক লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।